ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে আলোচনা করব। এই লেকচারে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা আমরা ডেরিভেশন করে দেখাবো এবং সেই সাথে কীভাবে পাওয়ার ক্যালকুলেশন, এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হয় সেই সব ইকুয়েশন নিয়ে আলোচনা করা হবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকে আমরা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্লে লিস্ট তৈরি করলাম। আস্তে আস্তে আমরা অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন বা পালস কোড মডুলেশন এবং অন্য যে মডুলেশন আসে যেগুলো নর্মালি ট্রিপলি জব প্রিপারেশনে আসে বা ট্রিপলি জব প্রিপারেশনের জন্য দরকার হয় এবং বুয়েটে যে প্রশ্নগুলো হয়, স্পেশালি পাওয়ার সেক্টরের প্রশ্নগুলো হয়, সেই ক্ষেত্রে আমরা এই কোশ্চেনগুলো সচরাচর পেয়ে থাকি। আশা করি আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন তাহলে আজকে আমরা লেকচার শুরু করি। তো প্রথমেই আমরা প্রশ্নটা দেখি, ডেরাইভ দ্য মডুলেটেড সিগন্যাল অফ অ্যামপ্লিটিউড মডুলেশন এম বা অ্যামপ্লিটিউড মডুলেশনের যে কি মডুলেটেড সিগন্যালটা ডেরিভেশন করব। এখানে আমি বলেছি যে এমটি সমান হচ্ছে মেসেজ সিগন্যাল এম কস 2π FM/t এবং সিটি হচ্ছে এসি কস 2π FC/t সমান হচ্ছে এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এখন অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা কি জানি যে উই নো অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশনটাকে যদি এস অফ এ এম দ্বারা টি, যেটা হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট একটা সিগন্যাল, সেক্ষেত্রে আমরা এটা সমান জানি এস এম সমান এসি 1 + কে এ এম/t cos 2π FC/t। এখানে FM হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর FC হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তো এইটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের যে নর্মাল ইকুয়েশন ছিল সেটা। এখান থেকে আমরা এই ইকুয়েশনগুলো বসিয়ে আমরা যে জেনারেলাইজড ইকুয়েশন সেটা আমরা বের করব। তো এখন দেখেন আমরা কী করব, এই এমটির মানটা বসিয়ে দিব 1 এমটি মানে কি এ এম কস 2π FM/t মেসেজ সিগন্যাল এম কস 2π FM/t। এখানে তো cos 2π FC/t আছেই, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম cos 2π FC/t। এখন এক্ষেত্রে দেখেন এই যে কে এ এম, যেখানে একটা টার্ম আসছে গোল চিহ্নের মধ্যে, ঠিক আছে। তো এইটাকে আমরা সরি এটা আমরা একটু এইভাবে রাখি, মিউ, এটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, এটাকে বলা হচ্ছে কি মডুলেশন ইন্ডেক্স। ওকে, তো আমরা মডুলেশন ইন্ডেক্সের ক্ষেত্রে এটা আমরা বসাই দিব, আর এই cos 2π FC দ্বারা আমরা পুরোটাকে গুণ করে দেব। তাহলে এখানে 1 আছে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে এসি cos 2π FC/t, অথবা আমরা ওমেগা সিটি বলতে পারি, প্লাস যেহেতু গুণ করে দিচ্ছি এই দুই টার্ম মিলে আমরা হলো মিউ, আর এখানে কি ছিল এসি গুণন এসি cos 2π FM/t ইন্টু cos 2π FC/t। তো আমরা এটা পেয়ে গেলাম গুণ করে। এখন দেখেন টু, আমরা এখানে কি জানি cos a cos b, আমরা cos a cos b সূত্র ফেলাবো। তাহলে ওইটা যদি আমরা ফেলতে চাই তাহলে এখানে দেখেন মিউ এসি ভাগ 2 গুণন 2 ইন্টু cos 2π FC/t গুণন cos 2π FM/t, ঠিক আছে। তা আমরা জানি 2 cos a cos b সমান কি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আমরা এই সূত্রটা ফেলবো, ত্রিগোনোমেট্রিক সূত্র আমরা জানি, ঠিক আছে। তো এটা আমরা ফেলি এসি cos
2π/fct তো এই ক্ষেত্রে আমরা কি জানি যে cos a প্লাস বি মানে হচ্ছে এই যে 2π/fct 2π/fmt তাহলে আমরা 2π যেহেতু দুইটা কমন আছে fc প্লাস fm ইন্টু টি প্লাস cos fc মাইনাস fm ইন্টু 2πt ওকে। তো আমরা এই কোশ্চেনটা পেয়ে গেলাম। এটা নর্মালি আমরা জানি যে ট্রিকোনোমেট্রি সূত্র যে টু cos a cos b সমান cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র আমরা ফেলে দিলাম। এখন এটাকে একটু মডিফাই করে লিখবো আমরা। এখন আমরা এইখানে খেয়াল করব এই যে এই সিগন্যালটা এসি এইটুকু এখানে আমরা তিনটা পার্ট পেয়েছি এসি cos 2π/fct আর মিউ এসি ভাগ 2 গুণ আছে cos 2π/fc প্লাস fmt cos 2π/fc মাইনাস fmt। তাহলে এখানে আমাদের তিনটা পোর্শন আছে, তিনটাকে আমি আলাদা আলাদা করে গোল দাগ দিব। এখানে একটা টার্ম, এখানে একটা টার্ম, ঠিক আছে। তাহলে এইটা দেখেন, এটা কিন্তু ক্যারিয়ার সিগন্যাল এসি cos 2π/fct এসি cos 2π/fct। এর আগে আমরা জানি যে ক্যারিয়ার সিগন্যাল ছিল, এটা ছিল কি, এইটাকে আমরা বলতে পারি ক্যারিয়ার সিগন্যাল। ওকে, তারপরে দেখেন এই যে এইখানে cos 2π/fc প্লাস fm, এটাকে আমরা বলবো যে আপার সাইড ব্যান্ড। এটা হচ্ছে কি আপার সাইড ব্যান্ড। আর এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। এটাকে আমরা ইউএসবিও বলে থাকি আর এটাকে বলে থাকি আমরা এলএসবি। ওকে, তো আমরা পেয়ে গেলাম। তাহলে এইখানে আবার যে মিউ এসি ভাগ 2, এখানে এসি কিন্তু ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড, আর সাইড ব্যান্ডের মানে আমরা যদি সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড বের করতে চাই সেখানে মিউ এসি ভাগ 2, তাহলে আমরা বলতে পারি যে সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড মিউ এসি ভাগ 2। এতে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাই মূলত হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশনের যে জেনারেলাইজড ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন আমরা আরও যেমন ইফিসিয়েন্সি কত, তো এখান থেকে আরও কিছু টার্ম আমরা বের করব। তাহলে আমরা যে অ্যামপ্লিটিউড মডুলেশন ইকুয়েশনটা পেয়েছি এটা, তো এখান থেকে আমরা এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড ইউএসবি, এটা হচ্ছে এলএসবি। তো এখান থেকে আমরা সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড, সাইড ব্যান্ড বা অ্যামপ্লিটিউড অফ সাইড ব্যান্ড মিউ এসি ভাগ 2। তাহলে দেখেন এই যে মিউ এসি ভাগ 2, এটা কিন্তু বলতো সাইড ব্যান্ড, এই যে আপার সাইড ব্যান্ড, এটা ছিল ইউএসবি, এটা হচ্ছে এলএসবি। তাহলে আবার আমরা জানি যে এটা এইখান থেকে আমরা যে আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি সমান কত, এফ ইউএসবি সমান কি এফ সি প্লাস এফ এম। এফ এম হচ্ছে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, এফ এল এস বি সমান হচ্ছে এফ সি মাইনাস এফ এম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা আবার যেমন ব্যান্ডউইথ কত, ঠিক আছে। তাহলে ব্যান্ডউইথ
বিডব্লিউ সমান হচ্ছে, তো আমরা জানি যে ব্যান্ডউইথ হচ্ছে আপার সাইডব্যান্ড এবং লোয়ার সাইডব্যান্ডের পার্থক্য। তাহলে দেখেন এখানে যদি আমরা পার্থক্য করি এফ ইউএসবি মাইনাস এফ এলএসবি, ঠিক আছে। তো এটা সমান কত, ইউএসবি এফসি প্লাস এফ এম মাইনাস এফসি প্লাস এফ এম সমান পাচ্ছি 2FM। অতএব ব্যান্ডউইথ কত, 2FM, আর FM হচ্ছে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। তো আমরা এটা পেয়ে গেলাম। সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড কোনটা সেটা আমরা পেয়ে গেছি। এখন এই ইকুয়েশন থেকে অনেক ক্ষেত্রে বুয়েট পরীক্ষায়, বিভিন্ন চাকরি পরীক্ষায় ম্যাথ আসে। এরকম একটা জেনারেলাইজড ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে বিভিন্ন ভ্যালু বের করে ওখান থেকে বিভিন্ন ধরনের ভ্যালু বের করতে বলে, ঠিক আছে। আবার মডুলেশন ইন্ডেক্স আমরা কীভাবে বের করব, মডুলেশন ইন্ডেক্স এটাকে অনেকে এম বলে থাকে অথবা মিউ, যেটা আপনার ইচ্ছা বলতে পারে। এম ভাগ এসি মানে হচ্ছে মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড ডিভাইডেড ভাগ ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড, এটাকে বলা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। ওকে, এখন মডুলেশন ইন্ডেক্সের উপর কিছু কথা আছে যে মিউ এর উপর, মানের উপরে অনেক কিছু যখন হয় মিউ লেস দ্যান 1, এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে আন্ডার মডুলেশন। আবার মিউ ইজ ইকুয়াল টু 1 যদি হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন। ওকে, ক্রিটিক্যাল মডুলেশন। আর মিউ ইজ গ্রেটার দ্যান 1 হলে সেক্ষেত্রে বলা হচ্ছে ওভার মডুলেশন। ওকে, আমরা এই ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ধরনের টার্ম শিখতে পেলাম। তো আশা করি আমরা ইকুয়েশনটা মনে রাখবো এবং এই রিলেটেড ম্যাথমেটিক্সও পারবো। তো এখন আমরা ইফিসিয়েন্সি কথা, একটা অ্যামপ্লিটিউড মডুলেশনের সিগন্যালের ক্ষেত্রে ইফিসিয়েন্সি কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। এখন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে পাওয়ার আমরা ক্যালকুলেশন কীভাবে করব সেটা আমরা দেখব। যেমন এখানে পিটি বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার হবে, আমরা সেই টার্মগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই। পিটি সমান ক্যারিয়ার পাওয়ার আফটার মডুলেশন, পিসি হচ্ছে ক্যারিয়ার পাওয়ার বিফোর মডুলেশন, পি ইউএসবি মানে হচ্ছে পাওয়ার অফ আপার সাইড ব্যান্ড, পিএলএসবি মানে হচ্ছে পাওয়ার অফ লোয়ার সাইড ব্যান্ড। তো এখন আমরা জানি যে পিটি মানে হচ্ছে ক্যারিয়ার পাওয়ার আফটার মডুলেশন, অর্থাৎ পিটি সমান কথা হচ্ছে যে পিসি মানে হচ্ছে ক্যারিয়ার পাওয়ার প্লাস আপার সাইড ব্যান্ড পাওয়ার প্লাস লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার। কারণ আমরা কিছুক্ষণ আগে অ্যামপ্লিটিউড মডুলেশনের যে ইকুয়েশনটা দেখেছি, সেই ইকুয়েশনে কি আমরা নর্মালি কি জানি যে ক্যারিয়ার পাওয়ার আছে, ক্যারিয়ার পাওয়ার। আচ্ছা, এটা একটু দেখে নিই, এইখানেই আছে, এই যে এইখানে দেখেন, হ্যাঁ, যে এটা ছিল ক্যারিয়ার আর এটা ছিল আপার সাইড ব্যান্ড, আর এই অংশটুকু ছিল যে এটা হচ্ছে ইউএসবি, লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে এলএসবি। ওকে, তাহলে তিনটা টার্ম ছিল, সেই জন্য আমরা যখন পাওয়ার ক্যালকুলেশন করব সেক্ষেত্রে যে পিটি সমান পিসি প্লাস মানে হচ্ছে ক্যারিয়ার পাওয়ার প্লাস আপার সাইড ব্যান্ড প্লাস পিইউএসবি প্লাস পিএলএসবি লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে টোটাল পাওয়ার পিটি, যেটা ক্যারিয়ার পাওয়ার আফটার মডুলেশনের ক্ষেত্রে। এখন আমরা জানি যে পাওয়ার, নর্মাল আমরা পাওয়ারের সূত্র কি জানি, পি সমান পাওয়ার পি সমান ভি আরএমএস স্কোয়ার ভাগ আর পি সমান ভি স্কোয়ার ভাগ আর, সেই সূত্র। এখন ভি আরএমএস সমান কি, ভিএম ভাগ √2 বসিয়ে দিলাম, ভাগ কত আর সমান হচ্ছে ভিএম স্কোয়ার ভাগ 2r। তো এটা আমরা নর্মাল বেসিক সূত্র, এটা আমরা জানি সবাই। এখন তাহলে পিসি সমান কত আমরা
এই যে এখানে একটা ইকুয়েশন আছে পিটি সমান পিসি প্লাস পিএলএসবি, তো পিসি সমান কি এসি স্কোয়ার ভাগ 2r। ওকে, এখন পি ইউএসবি সমান কত? আমরা জানি যে সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড কত ছিল? মিউ এসি ভাগ 2 এর উপর হোল স্কোয়ার ভাগ কত? আর, তাই না? 2r, কারণ ভিএম মানে হচ্ছে মিউ এসি ভাগ 2। এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমি এখানে দেখাচ্ছি। এই যে এখানে সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড মিউ এসি ভাগ 2, তো আমরা জাস্ট এই ইকুয়েশন থেকে মিউ এসি ভাগ 2 এর মানটা এখানে বসাই দিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা পাই মিউ স্কোয়ার এসি স্কোয়ার ভাগ 8r। ওকে, আমরা আবার পিএলএসবি সমানও কি সেম, কারণ সাইড ব্যান্ড অ্যামপ্লিটিউড দুটোরই সেম, এলএসবি ইউএসবি দুটোই। তো এই ক্ষেত্রেও আসবে কি মিউ স্কোয়ার এসি স্কোয়ার ভাগ 8। ওকে, তাহলে এই দুইটা তো আসলো। তো এখানে আমরা এখন টোটাল পাওয়ারটা আমরা বের করব। আমরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার পাওয়ার পেয়ে গেছি, টোটাল পাওয়ারটা কীভাবে আসে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখব। তাহলে এখন আমরা কিছুক্ষণ আমরা পিএসবি সবই বের করে ফেলছি। তাহলে এখান থেকে আমরা যদি বলি যে সাইড ব্যান্ড পাওয়ার পিএসবি সমান কত? পিএলএসবি প্লাস পিইউএসবি। তাহলে এই দুইটার ভ্যালু কত ছিল? পিএসবি সমান ছিল মিউ স্কোয়ার এসি স্কোয়ার ভাগ 8r প্লাস মিউ স্কোয়ার এসি স্কোয়ার ভাগ 8r। তাহলে এটা দুইটা যোগ করলে হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার ভাগ 4r। তাহলে আমরা আমরা যে পিসি সমান কিন্তু জানি এটা এসি স্কোয়ার ভাগ 2r। তাহলে এখানে দেখেন এসি স্কোয়ার ভাগ 2r ইন্টু লেখা যায় মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পি সাইড ব্যান্ড পাওয়ার সমান হচ্ছে কত? এটা সমান যে পিসি ইন্টু মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে অতএব পিএসবি মানে সাইড ব্যান্ড পাওয়ার পিসি ইন্টু মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে এইটা আমরা মনে রাখবো। এখন টোটাল পাওয়ার পিটি সমান কী ছিল? পিসি প্লাস পি ইউএসবি প্লাস পিএলএসবি। তাহলে পিসি সমান হচ্ছে কত? এসি স্কোয়ার ভাগ 2r, আর পিএসবি হচ্ছে এসি স্কোয়ার ভাগ 2r ইন্টু মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে এখান থেকে যদি আমরা কমন নেই এসি স্কোয়ার ভাগ 2r 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2, তাহলে এটা সমান হচ্ছে কি পিসি। ওকে, 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে আমরা অতএব বলতে পারি অতএব পিটি সমান পিসি গুণন 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত পাওয়ারের সূত্র। ঠিক আছে, তো আমরা এটা পেয়ে গেলাম। আবার আমরা জানি যে এখানে যদি ভোল্টেজ বের করতে বলে বা কারেন্ট বের করতে বলে, তো আমরা একটু দেখে নেই যে ভোল্টেজ কারেন্ট কীভাবে বের করবো এখান থেকে। তো পিটি সমান পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2, মিউ হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। তো আমরা কি পি সমান ভি স্কোয়ার ভাগ আর, এই ফান্ডামেন্টাল সূত্রটা এখানে আমরা বলবো। তাহলে পিটি সমান কত লেখা যায়? পিটি সমান লেখা যায়, তাহলে আমরা একটা সূত্রটা লিখি, পিটি সমান পিসি ইন্টু মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে পিসি সমান লেখা যায় বা পিটি সমান লেখা যাচ্ছে ভিটি স্কোয়ার ভাগ আর, পিসি সমান হচ্ছে ভিসি স্কোয়ার ভাগ আর ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভিটি স্কোয়ার সমান ভিসি স্কোয়ার ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2 বা ভিটি সমান ভিসি ইন্টু রুট ওভার 1 প্লাস মিউ স্কোয়ার ভাগ 2। তাহলে এটা আমরা ভিটি সমান যদি বের করতে বলে বা ভোল্টেজ বের করতে বলে তো আমরা এখানে বের করতে পারবো। আবার অনুরূপভাবে কারেন্ট যদি বের করতে বলে, ঠিক আছে, তো কারেন্টের ক্ষেত্রে
এই বক্সের মধ্যে লিখতেছি যে কারেন্ট যদি বের করতে হবে, এটা কারেন্ট, তো কারেন্ট সমান কি আই স্কোয়ার আর। তো অনুরূপভাবে আমরা পিটি সমান পিসি ইন্টু 1 প্লাস মি স্কোয়ার ভাগ 2। তো এখানে আমরা লিখতে পারি আই টি স্কোয়ার আর সমান আইসি স্কোয়ার আর ইন্টু 1 প্লাস মি স্কোয়ার ভাগ 2, বা আইটি সমান আইসি ইন্টু রুট মি স্কোয়ার ভাগ 2। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম আইটি, আইসি, ভিটি বা পিটি সব কিছু আমরা বের করতে পারবো, কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার। ওকে, তাহলে এটা আমরা বের করে ফেললাম। তো একটা অ্যামপ্লিচিউড মডুলেশন ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ধরনের যে টার্মগুলো আমরা কীভাবে বের করবো সেটা আমরা জেনে ফেলেছি। এবং আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে মডুলেশন ইফিসিয়েন্সি। আচ্ছা, আমরা মডুলেশন ইফিসিয়েন্সি কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা কি অ্যামপ্লিচিউড মডুলেশনের ইফিসিয়েন্সি কত, আমরা ইফিসিয়েন্সি ইটা যদি ধরি, এটাকে ইটা ধরলাম, ইফিসিয়েন্সি এটা সমান হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইড বাই হচ্ছে টোটাল পাওয়ার। ওকে, তো আমরা কি জানি যে এটা সমান লেখা যাচ্ছে যে পি অফ এস বি ভাগ হচ্ছে পিসি। তো আমরা কিছুক্ষণ আগে বের করলাম পিএসবি মান হচ্ছে পিসি ইন্টু মি স্কোয়ার ভাগ 2, আর সরি এটা টোটাল পাওয়ার পিটি, হ্যাঁ এটা পিটি টোটাল পাওয়ার। আর পিটির সমান লিখেছিলাম 1 পিসি ইন্টু 1 প্লাস মি স্কোয়ার ভাগ 2। তাহলে এখান থেকে আমরা পাই পিসি পিসি কাটা গেল, তাহলে মি স্কোয়ার ভাগ 2 প্লাস মি স্কোয়ার। অতএব এটা এফিসিয়েন্সি সমান মি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মি স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা ইফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। সরাসরি এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ম্যাথে ক্ষেত্রে ইফিসিয়েন্সি বের করে ফেলতে পারবো আশা করি। তো আজকে আমরা মোটামুটি অ্যামপ্লিচিউড মডুলেশনের যে বেসিক ফান্ডামেন্টাল সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা কিছুক্ষণ পরে একটা ম্যাথমেটিক্স প্রবলেম নিয়ে আলোচনা করব। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করবো অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখি। এ ক্যারিয়ার ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি 10 মেগাহার্টস অ্যান্ড পিক ভ্যালু অফ 10 ভোল্ট ইজ অ্যামপ্লিটিউড মডুলেটেড বাই এ 5 কিলোহার্টস সাইন ওয়েভ অফ অ্যামপ্লিটিউড 5 ভোল্ট। ডিটারমাইন্ড দ্য মডুলেশন ইন্ডেক্স, সাইড ফ্রিকোয়েন্সিজ অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ সাইড ফ্রিকোয়েন্সিজ। তাহলে আমরা সলিউশনটা দেখি। ওকে, আমরা অঙ্কটা বুঝতে পেরেছি, বিভিন্ন ধরনের ডাটা দেওয়া হচ্ছে, সেখান থেকে মডুলেশন ইন্ডেক্স বের করতে হবে, তারপরে সাইড ফ্রিকোয়েন্সিগুলো কত এবং অ্যামপ্লিটিউড অফ সাইড ফ্রিকোয়েন্সিগুলো। তাহলে মডুলেশন ইন্ডেক্সের সূত্র আমরা কি জানি যে মডুলেশন ইন্ডেক্স মিউশনকে তো কত ছিল এম ভাগ এসি। এখানে দেখেন এম এর ভ্যালু কত, এম এই যে মেসেজ সিগন্যাল অ্যামপ্লিটিউড হচ্ছে 5 ভোল্ট। তাহলে এখানে আমরা বলতে পারি এম সমান 5 ভোল্ট, এসি সমান কত 10 ভোল্ট। এখানে বলা আছে যে ক্যারিয়ার ওয়েভ ফ্রিকোয়েন্সি অফ 10 ভোল্ট, যে 10 ভোল্ট দেওয়া আছে। আবার এখানে আমরা দেখেন এই যে এফসি দেওয়া আছে কত, এই ভ্যালুগুলো আমরা একটু নোট করে নেই। এফসি দেওয়া আছে 10 মেগাহার্টস। ওকে, আর মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত 5 কিলোহার্টস। দেখেন একটা মেগাহার্টস সারটা কিন্তু কিলোহার্টসে দেওয়া আছে। ওকে, আমরা লিখে নিলাম নোট ডাউন করে। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসে দেন। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 5, এসি হচ্ছে 10, তাহলে কত 0.5, এটা আমাদের অ্যান্সার। ওকে, মডুলেশন রিপ্লাই। অ্যান্ড সাইড ফ্রিকোয়েন্সি মান হচ্ছে আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড। তাহলে আমরা বলতে পারি যে এফ ইউএসবি মানে হচ্ছে এফসি প্লাস এফ সমান কত, আচ্ছা এফসি হচ্ছে কত 10 মেগাহার্টস। আমরা এটিকে 5কে যদি মেগাহার্টসে কনভার্ট করি তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে 0.005, হ্যাঁ তাই না, এটি আসে। তাহলে কত 10 প্লাস 0.005 এত
FLSB মানে হচ্ছে FC মাইনাস FM 10 মাইনাস 0.005, তো এখানে বাদ দিলে থাকে হচ্ছে 9.995 মেগাহার্টজ। তাহলে এখান থেকে আমরা সাইড ফ্রিকোয়েন্সিগুলো পেয়ে গেলাম। ওকে, তো সাইড ফ্রিকোয়েন্সি FUSB FLSB পেলাম। এখন অ্যাম্পলিটিউড অফ সাইড ফ্রিকোয়েন্সি, তাহলে অ্যাম্পলিটিউড অফ সাইড ফ্রিকোয়েন্সির আমরা সূত্র কি মিউএসসি ভাগ 2, তাহলে অ্যাম্পলিটিউড অফ সাইড ফ্রিকোয়েন্সি মিউএসসি ভাগ 2। আচ্ছা, মিউর ভ্যালু কত আমরা একটু বেশি 0.5, আর এসি কত 10, হ্যাঁ, ভাগ 2, তাহলে আমরা কত পাই এটা 2.5 ভোল্ট। তাহলে দেখেন আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেছি। তো এটাই ছিল আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং আমার চ্যানেলে কমিউনিকেশন রিলেটেড সবগুলো টপিকস কভার করা হবে। এটা হচ্ছে 1 নম্বর ভিডিও, এবং এরপরে আমরা আরও অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। এবং ভিডিওটা কেমন লাগলো, বা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বা বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানা দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।